এখন রোজা নিয়ে বন্ধু ভুল ফতোয়া দেয় না, দেয় কি দেয় না? আমার নবীজি বলেছেন, ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী রমজান মাসের পরে বন্ধু যেই মাসে বেশি রোজা রাখতেন ওই মাসটা হলো শাবান মাস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে রমজান মাসে রোজা তো ফরজ, রমজান মাসে রোজা রাখলে লাভ না লস? আরো জোরে কন্যা। এত বড় নিয়ামত বন্ধু আমাদের জন্য, এটা এত বড় নিয়ামত আপনার আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে সেটা সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান অমুকাফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। ও বন্ধু, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, এক জুমা থেকে আরেক জুমা সঠিকভাবে আদায় করবে, এক রমজান থেকে আরেক রমজান সঠিক পর্যন্ত রোজাগুলো রাখবে, আমলগুলো করবে, আমার রাসূল বলেছে আপনার সগীরা গুনাহ ছোট ছোট গুনার কাফারা হয়ে যাবে। যদি আপনি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, তার মানে আপনার কবিরা গুনাহ থেকে যদি আপনি বেঁচে থাকেন তাহলে 5 ওয়াক্ত নামাজের গ্যাপের গুনার কাফারা হয়ে যাবে। এক জুমা থেকে আরেক জুমা একটা এক সপ্তাহের ডিসটেন্স আছে, গ্যাপ আছে, ওই এক সপ্তাহের গুনার কাফারা হয়ে যাবে। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি আপনি সঠিকভাবে আমল করতে পারেন তাহলে 305 দিনের একটা গ্যাপ আছে। কতদিন? কথা বলে না কেন? 305 দিনের মধ্যে আপনি যত গুনাহ করেছেন, কবিরা গুনাহ যদি আপনি ছেড়ে দিতে পারেন তাহলে আপনার ওই 305 দিনের গুনার কাফারা হয়ে যাবে। আওয়াজ তুলে তুলে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, আওয়াজ এত ছোট কেন? এও আল্লাহ যখন খুশি হয় বাবা মার কোল জুড়ে পাঠায় কন্যা সন্তান। আল্লাহ যখন খুশি হয় পৃথিবীতে দেয় বৃষ্টি। আল্লাহ যখন খুশি হয় কারো বাড়িতে পাঠিয়ে দেয় মেহমান। আমি আজকে আপনাদের বাড়িতে মেহমান আসছি। আজকে 2টা নিয়ামত আপনারা পাইছেন। কয়টা? কথা বলে না কেন? বৃষ্টি আসছে কিনা? আরে কয় না আসছে কিনা? মেহমান আসছে কিনা? তা আপনারা দামি না কম দামি? আরো জোরে বলে, আরো জোরে, আর একটু মহাব্বতে। আমার সাথে আমার একটা পিচ্চি আসছে, 2টা পিচ্চি আসছে। একটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং কুমিল্লা আলিয়ার ছাত্র। অ্যারাবিক লাইনে পড়াশোনা এবং জেনারেল লাইন পড়াশোনা দুইটাই সে সমান তালে চালাচ্ছে। আমার সাথে একটা পিচ্চি আসছে। আমি সব সময় একটা एग्जांपल দেই মানুষকে সহজভাবে বোঝানোর জন্য। কিসের জন্য? সহজভাবে বোঝানোর জন্য। সেই বোঝানোটা হলো, আমি আপনাদেরকে দেখাই, আমার সামনে एग्जांपलটা আছে, আপনারা ভালো করে দেখেন। এখানে কি লাইলনের রশি আছে না নাই? আরো জোরে বলেন, এই সবাই কথা বলেন। এই যে লাইলনের রশি আছে না নাই? এখন যদি নিচে কাঠের টপটা না থাকতো, উপরে ফুলগুলো না থাকতো, রশিটার কি দাম বাড়তো? কথা বলেন, বাড়তো? এই एग्जांपलটা হলো এরকম। আপনার বাড়ির আঙ্গনায় অনেক সুন্দর দুবা গাছ আসছে। আজকে আপনার মাহফিলের যিনি চিফ গেস্ট, প্রধান অতিথি বা প্রধান বক্তা, আপনি যদি ওখান থেকে কিছু দুবা গাছ উঠিয়ে যদি মোঠা বেঁধে এনে দেন, তাই রেখে সংবর্ধনা হবে? হবে? হবে না। আপনারা বিবেকবান হয়ে আলোচনাগুলো শোনেন। एग्जांपल দিচ্ছি যেন সহজে বুঝতে পারেন। হয়তো না, কিন্তু এই দুবা গাছগুলোকে আপনার সম্মানী বানানোর ইচ্ছা, আপনি অপেক্ষায় আছেন। আপনার এখান থেকে 4টা বা 5টা দুবা একসাথে উঠিয়ে ভালো করে ধুয়ে, আপনার বাড়ির আঙ্গিনায় কোনো ফুলের বাগান আছে, 2টা বা 3টা গোলাপ ভেঙে ফেললেন ডাট সহ, নিচে টপ, উপরে কি ফুল। ওই ফুলের ডাট তো 3টা, পেঁচাইতে হবে না? আপনি দুবা দিয়ে পেঁচিয়ে টপে বসাইয়া প্রধানমন্ত্রী বা আপনার প্রিয় মানুষকে এনে দিলেন, সংবর্ধনা হলো কি হলো না? সুন্দর হয়েছে কিনা অসুন্দর হয়েছে? এখানে আপনাদেরকে বুঝাইতে চাই আমি এই জিনিসটা, যেই এখানে যেমন উপরে নিচে কাঠের টপ, উপরে লাইলন, মাঝখানে লাইলনের রশি, উপরে ফুল, এই টপ এবং ফুলের কারণে যেমন রশি দামি হয়ে গেল, আজকে আমাদের এই পবিত্র জান্নাতের বাগানে কি হয়ে আসলো? কথা বলেন না কেন? দামি হয়ে আসছে না? ঠিক তেমনি আপনার বাড়ির গানের দুবাও কিন্তু উপরে টপ নিচে গোলাপের কারণে আপনার কি হয়ে গেল? মাঝখানে ফুলও দুবাও দামি হয়ে গেল। ঠিক কিনা বলেন? দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 জীবন ভরিয়া করছি রে গোনাহ জীবন ভরিয়া করছি রে গোনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনাহ গলে ক্ষমা করিয়া গোনাহ গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 এলা হলো রেহি আর মাঝে এলা হলো রেহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকরি বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকলে রে বান্দা গহনা করব মাফ আল্লাহ 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 দেইকা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নাম যার শোনে বেলায়েতের আলোয় ভরলো বেলায়েতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 দেইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে শোনে মহানদী পড়ে হয়ে যায় শোনে মহানদী পড়ে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 মনে বড় আশায় আছে যাব মদিনায় পাখি হলে ওড়ে ওড়ে পাখি হলে ওড়ে ওড়ে যাইতাম সোনার মদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে দক্ষিণ শ্রীয়াস্য হজরত সিদ্দিক আলী মোয়াল্লেম শাহ রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে ৪৬তম ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বিশাল নুরানি ইমানি ইরফানি জলসা সাজানো হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরুদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া দান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সবাই সব সময় একটা কথা মনে রাখবেন, মাহফিলে আসলেই কিন্তু শ্রোতা নয়, এই প্যান্ডেলে আসলেই কিন্তু শ্রোতা
নয়, যার মধ্যে তাকওয়া আছে সেই প্রকৃত শ্রোতা হয়। মসজিদে নামাজ পড়তে গেলেই সে মুসল্লি নয়, যে হৃদয়ের প্রেম নিয়ে নামাজ পড়তে যায় সেই প্রকৃত মুসল্লি হয়। আমার কাছে অবাক লাগলো, আমার কাছে অত্যন্ত আশ্চর্য লাগলো, আমি যে জিকিরের সাথে সাথে যে ছন্দগুলো মিলিয়েছি, কিগুলো ছন্দগুলো, কথাগুলোকে খেয়াল করছেন? খেয়াল তো করেন নাই, অনেকেই খেয়াল করেন নাই। যদি খেয়াল করতেন আপনাদের জিকিরের ভাষা হতো প্রাঞ্জল। কিছু লোকের জিকিরের ধরন ছিল অত্যন্ত চমৎকার, প্রেমময়, মধুময়, কিন্তু কিছু কিছু লোকের আচরণ ছিল অত্যন্ত দুষ্ট, পথভ্রষ্ট, সেন্সলেস, স্টুপিড মানুষের মতো। কথা কি বুঝতে পারছেন আমার? জিকির করা হচ্ছে, জিকির করা ফরজ। জিকির করা কি? জিকির কি? যে জিকির করে সে জিন্দা, যে জিকির করে না সে মুর্দা। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? জিকির কার করেছি? ওই যে আমার চাচা আমার সাথে ছিল, যখন একটা দুইটা বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়েছে, একটা দৌড় দিয়ে আইসা গাড়িতে উঠছি, ওইটাই আইসা স্টেজে বসছি। এত সুন্দর জান্নাত, এই প্রেমের বাগানটা যেন আল্লাহর কি না করে। সবাই আসছি আমরা আশা করে, আমাদের আশা যেন আল্লাহ না ভাঙে, ঠিক কিনা বলেন? দৌড়ে এসে দুরুদ এবং জিকির শুরু করে দিলাম, আল্লাহর রহমত যেন আমরা পাই। আর আপনারা কি করলেন? তামাশা করলেন। আমি কিন্তু এখন আপনাদেরকে মুখ চেয়েছে দাঁড় করাতে পারবো, আপনারা কে কি করছেন জিকিরের সময়। এই পাশে বলেন, ও পাশে বলেন। আমি একজন টিচার, আপনারা মনে করেন না যে আমি আলু ব্যাপারী, আদা ব্যাপারী। দীর্ঘ 2 যুগের উপরে আমি টিচিং প্রফেশনে ছিলাম, চুলগুলো দাড়িগুলো এমনি পাকে নাই। হাজার হাজার স্টুডেন্ট আছে আমার। আমি মানুষের চেহারা দেখলে বুঝতে পারি তার ভিতরে কি চলছে। কথা বুঝতে পারছেন? আমার শর্ত আছে আলোচনা শুনতে হলে। আমার প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। আমার আলোচনা শুনতে হলে সবার জবানকে বন্ধ রাখতে হবে। আমার সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি আমার সীমানা ছেড়ে আপনি আপনার বাড়ি চলে যাবেন, তারপর আমাদেরকে ডোন্ট ডিস্টার্ব করা যাবে। এটা কোনো শুটিং স্পট নয়, এটা কোনো তামাশার জায়গা নয়। কথা কি বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন? আপনারা কি মনে করেন এই মাথা থেকে পা পর্যন্ত এই চামড়া বানাবো, এই বানটা পসিবল? আসল মানুষ আপনার ভিতরে, যেটা কেমনে আসছে আপনি দেখিনি, আবার কোন দিন চলে যাবে, কোন অবস্থায় চলে যাবে, আপনাকে কোথায় রেখে যাবে এই বডিটা, সেটাও আমি জানি না। তাহলে এত প্রাউড ফিল করার সেন্স আসি কোত্থেকে? এই কর্তৃপক্ষ কোথায়? এই সীমানার যে ছেলেগুলো সবগুলোকে তাড়াও, এই রাস্তার সবগুলোকে তাড়াও, এখানে কেউ থাকতে পারবে না। আমার এই জান্নাতের বাগান ঠিক জান্নাতের বাগানের মতো হতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে। বাংলাদেশের অবস্থা ভালো না খারাপ? এই খারাপের জন্য দায়ী কি আল্লাহ না আপনি আমি? কে 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 আপনার নিজের পক্ষে যে দায় আপনি নিতে চান? কে হাত তোলেন? কে কে বলেন যে আমরা নিজেরাই দায়ী? হাত তোলেন সোজা করে, হাত নামান। বললাম না, অনেকে আইছে শুটিং স্পট মনে করে দেখতে, আরেকজনে আসছে গাজী সুলাইমানরা অনলাইনে দেখে তো একটু দেখতে, আবার কেউ আসছে ত্রুটি খোঁজার জন্য। বোঝেন নাই? আপনি নিজেই দায়ী। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ আল্লাহর দাসের উপর, বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আপনি দায় দিবেন কার কাছে? কাকে দায় দিবেন? দেওয়ার সুযোগ আছে? কথা বলেন আছে? এই জন্য আপনাদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ বলেছেন ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। এখন তুমি যদি তাকওয়া নিয়ে, ভয় নিয়ে, প্রেম নিয়ে যদি তুমি কাজ করতে না পারো, তাহলে তোমার সফলতার স্বপ্ন দেখাও বোকার কাজ। কারণ আল্লাহ বলেছেন শুধু আপনি ইমানদার হলে চলবে না, আপনার মধ্যে তাকওয়া রাখতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আপনি দেখেন দুটো কন্ডিশন, কয়টা? আবারও বলছি কয়টা? দুইটা কন্ডিশন, একটা হলো প্রেম, একটা হলো ভয়। আমি এসেছি এখানে তাকওয়া নিয়ে, কি নিয়ে? বেশ বসেছি এখানে প্রেম নিয়ে। কথা বুঝেন নাই? আমার কথা বুঝতে পারছে?
দুইটা কন্ডিশন যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য গুড নিউজ দিয়েছে, প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, এই দুটো প্লেস দুটো স্টেজ কি আপনি ব্রাইটনেস করতে পারবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে অনেক নামাজি আছে না, যে নামাজ পড়েও সুদ খায়, নামাজ পড়েও ঘুষ খায়, নামাজ পড়েও চা দোকানে বসে বসে মানুষের বদনাম করে। আমাকে যে আজকে ড্রাইভারটা গাড়িটা নিয়ে আসলো, ড্রাইভার আমাকে গত দুই দিন আগে বলতেছে, হুজুর একটা ওয়াজ করবেন। আমার একজন প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ আসছে আমেরিকা থেকে, তো ওনাকে দেখার জন্য গিয়েছিলাম। অসুস্থ মানুষ, হাঁটতে পারে না, ওনাকে দেখার জন্য গিয়েছিলাম। তো দেখার জন্য যখন গিয়েছি, গাড়িতে একটা জায়গায় রেখে গিয়েছিলাম, তখন আমার ড্রাইভার বলল আসার পরে যে, হুজুর এই মসজিদে দেখলাম অনেকগুলো মানুষ নামাজ পড়লো, নামাজ পড়ার পরেই দেখলাম যে উল্টা পাশে চা দোকানে গিয়ে হিন্দি সিনেমা দেখা শুরু করে দিল। আপনি বলেন এটা কি নামাজি? কথা বলেন না, এটা কি নামাজি? মানুষের লজ্জা কোথায় থাকে? কথা কয় না কেন? লজ্জা কোথায় থাকে? চোখে। যে নামাজ পড়ার পরেও সিনেমার অশ্লীল ছবি, অশ্লীল যে জায়গাগুলোকে দেখতে নিজের মধ্যে লজ্জা বোধ করে না, সে কি কখনোই নামাজি হতে পারে? কারণ আমার আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে বাঁচায় রাখে। এখন আপনি নামাজ পড়ার পরেও কোরআন হাদিস বিরোধী কাজগুলো আপনি ছাড়তে পারেননি, তাহলে আপনি নামাজি হতে পারেন? কথা কয় না কেন? আমার কথা বুঝতে পারছেন? নামাজ ঠিকই পড়েছেন, টুপি দাড়ি সবই আছে, পাঞ্জাবি সবই আছে, কিন্তু আপনার মধ্যে যেই জিনিসটা থাকার কথা সেটাই নাই, সেটা হলো তাকওয়া। কি আমার কথাগুলো একটু আপনাদের কাছে খারাপ লাগবে, কারণ হক কথা, আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। হক কথা কি? তিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিতা হলেও হক কথাই বলো, কওলু কাওলান সাদীদ। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। তার কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আপনি যদি সফল হতে চান, সারাদিন আপনি চিল্লাবেন, সারা রাত আপনি ইবাদত করবেন, শুধু আল্লাহকে চান কিন্তু সিস্টেম বাদ দিবেন, আপনি কখনোই সফল হতে পারবেন? আমার কথা কি আপনারা বুঝেন? আপনি আল্লাহকে পাওয়ার জন্য স্বপ্ন দেখতেছেন, কাজ করতেছেন, আপনাকে টেকনিক জানা রাখতে হবে না? কথা বলেন না কেন? আপনাকে কি টেকনিক, রাস্তাটা জানতে হবে কি হবে না? তো জানতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়াতিউর রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দ্য এফস্টির অবিস আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। আওয়াজ তুলে তুলে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর এখানে আসলেন কেন? এখানে আসছি কেন আপনাদেরকে একটু পরে বলছি। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি বুশরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, যিনি অসংখ্য কিতাব লিখেছেন উর্দুতে আর বাংলাতে, ইংলিশে, আরবিতে, বিভিন্ন ভাবে যে যেই ভাষা বোঝেন তার কিতাব পড়লে আপনি ইসলামকে, ঈমানকে আপনি বুঝতে পারবেন। ওনার একটা বক্তব্য আমার হৃদয়ে ছুঁয়েছে। তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি দিকে ইমামতি দিকে রাজনীতি, প্রত্যেকটা স্টেজ, প্রত্যেকটা প্লেস আপনার আমার নবী প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল দ্বারা সবচেয়ে সফল বুঝিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। নবীজির মর্যাদা কম না বেশি? এই দিকটা কান, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। চমৎকার না ডিজাইনটা? কথা বলে না কেন? যিনি স্রষ্টা তিনি হলেন রব্বুল আলামিন, যিনি সৃষ্টিকুলের মূল, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ আপনার আমার নবী না শুধু, তিনি নবীদের নবী, সেই নবীকে আল্লাহ বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন। তার মানে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মাদুর, যেখানে ফরজ নামাজ সেখানেই সুন্নাত। কথা বলে না কেন? যেখানে নারায়ে তাকবীর সেখানে নারায়ে রিসালাত। কথা বলে না কেন? আপনি নারায়ে তাকবীরের ধ্বনিটা জানতে পেরেছেন রিসালাতের মাধ্যমে, তাহলে আপনি রিসালাতকে কি করতে হবে? মর্যাদা দিতে হবে যদি আপনি পরিপূর্ণ সফল হতে চান। তার কারণ আল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে ফলো করতে হবে কাকে? কথা বলে না।
আরে আপনারা কি আমার কথা বুঝেন না? তো কথা বলেন না কেন? আপনাকে কি আল্লাহ জবান দিয়েছে বুট বাদাম খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে বিভিন্ন ডিজাইন বিভিন্ন রকমের কোয়ালিটির চা খাওয়ার জন্য? দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য? ফ্রেন্ড সার্কেল বন্ধুদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য প্রত্যাশিতভাবে বক্তব্য দেওয়ার জন্য? নো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে। আল্লাহ বলেছেন কি জন্য? ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে আপনি জিকির কি? জিকির তো বুঝেন না। আমি আজকে আলোচনা করব সবগুলো বিষয় নিয়ে, কারণ জিকির হলো স্মরণ। ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। সুবহানাল্লাহ বলেছেন জিকির, আলহামদুলিল্লাহ বলেছেন জিকির, আল্লাহু আকবার বলেছেন জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন জিকির। কাউকে ভালো কাজে ডেকেছেন, এটাও জিকির। কাউকে মন্দ কাজ করতে দেখে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, ওটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন, সেটাও জিকির। হজে গিয়েছেন, সেটাও জিকির। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আপনারা সবাই, আমরা সবাই আজকে জান্নাতের মেহমান। কি এই জান্নাতের মেহমানদের জন্য রাতের ডিনার, জান্নাতের মেহমান দ্বারা জান্নাতের বাগান স্পেশাল গেস্ট হলেন আপনারা। আমার রাসূল বলেছে জান্নাতের বাগানে যদি তোমরা রাতের বেলা যাও তাহলে রাতের ডিনার জান্নাতের বাগান থেকে করে নিও। যদি তোমরা দুপুর বেলা যাও জান্নাতের বাগানে, তোমরা সেখান থেকে লাঞ্চটা দুপুরে করে নিও। তোমরা যদি মর্নিং টাইম সকাল বেলা যদি তোমরা জান্নাতের বাগানে যাও তাহলে সকালে ব্রেকফাস্টটা তোমরা করে নিও। বলে হুজুর কেমন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, রাতের ডিনার, দুপুরে কি লাঞ্চ, বন্ধ সকালবেলা ব্রেকফাস্ট। তার মানে কি? তার মানে সাধারণ এখনকার যুবকেরা এই ইংলিশ শব্দ তিনটা ইউজ করার কারণ হলো এই বর্তমান যুব সমাজ ধ্বংস হয়ে গেছে, বর্তমান যুব সমাজ পথভ্রষ্ট হয়ে গেছে, বর্তমান যুব সমাজ নষ্ট হয়ে গেছে। তাদের দ্বারা ইসলাম শুধু মৃত্যুবরণ করছে, ইসলাম ডেভেলপ হচ্ছে না। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দিব এখনই। আপনারা এখানে যারা স্টেজে আছেন, আমার বাবার বয়সী অথবা ডানে বামে যারা আছেন, আপনারা চাইয়া দেখেন প্রত্যেকটা মুরব্বির গায়ে পাঞ্জাবি, প্রত্যেকটা মুরব্বির মাথায় টুপি, নবীর সুন্নাহ মোতাবেক সেজে গুজে জান্নাতের বাগানের মেহমান হয়ে এসেছে। আর এই যে যুবকগুলো দেখেন চা দোকানে যেই পোশাকে, বাজারে যেই পোশাকে, সাওমনিতে যেই পোশাকে, মানুষের সাথে কথা বলায় যে পোশাকে, আজকে জান্নাতের বাগানেও চলে আসছে এই পোশাকে, এবং জুম্মার দিনে নামাজ পর্যন্ত পড়তে যায় সেই পোশাকে। এখান থেকে কি বোঝা যায় ইসলাম ধ্বংস কিনা? আরো জোরে বলেন না ভুল বলছি? এই কারণে যুবকদের বোঝার জন্য বলেছি, তুমি রাতের ডিনার, দুপুরে তোমার জন্য লাঞ্চ, সকালবেলা তোমার জন্য ব্রেকফাস্ট। বলে হুজুর এটার মানে কি? আমার নবী বললেন, ও জান্নাতের বাগানের মেহমান, তোমরা জান্নাতের বাগানে গেলে ওখান থেকে তোমরা জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের বাগানের ফলটা কি খাবেন নাকি একটু? এই এবারে কিটা কইতে হইছে? একটা লোকের দিক দিয়ে ঢুকতে দিবা না, ঠিক নাইমা দিক দিয়ে চলে যাব। আজকে তোমাদের এই অমনোযোগ পরিবেশের কারণে মানুষ নামাজ পড়ার পরেও, ওয়াজে যাওয়ার পরেও, জুম্মায় যাওয়ার পরেও মানুষের হেদায়েত নাই। কথা বলেন না কেন? ওয়াজটাকে পর্যন্ত তামাশা মনে করে যে বছরে একদিন সাজাইছে, শুটিং স্পট একটু দেখে আসবো, লাস্ট সময় যে একটা তাবারক নিয়ে আসবো, এটার নাম ওয়াজ? ওয়াজ আজকের এই আলোচনা হলো যারা ভেরি ক্লেভার তাদের জন্য, আজকের এই আলোচনা হলো যারা ভেরি ইন্টেলিজেন্ট তাদের জন্য, আজকে ওয়াজ হলো যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন তাদের জন্য। স্টুপিড যারা, সেন্সলেস যারা, তারা এখান থেকে কিচ্ছু নিতে পারবে না, কারণ এখানে বসবে একমাত্র বুদ্ধিমান লোক। কারা? যারা দুনিয়ার পাশাপাশি আখিরাত নিয়ে ভাবে, তারাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, কোরআন এবং হাদিসের ভাষায় ভেরি ইন্টেলিজেন্ট, অনেক বেশি বুদ্ধিমান। ঠিক কিনা বলেন? বুদ্ধিমান মানুষের জন্য কোনো অন্ধকার নাই, যেখানে যাবে সেখানেই আলো। আর স্টুপিড যারা, তাদের জীবনে দুনিয়া আখিরাত কোথাও তাদের জন্য কি নাই। কথা কি বুঝতে পারেন? আমার নবীজি বলে দিলেন, যখন জান্নাতের বাগানে যাও তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবী জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল,
জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা শাহাদাতের বাণী ঠুটে আসিলেন কাবুলিওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন্নু রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি আজকে শুরুতেই দুরূদ পড়েছি রে, জিকির বন্ধ অনেক লম্বা করে করেছি, তার কারণ হলো হাদিস শরীফের দিকে চোখ মেলে তাকিয়ে দেখলাম ও বন্ধু আমার নবীজি জানিয়ে দিয়েছেন লাইলাতুল বরাত যখন আসে রে তোমরা বেশি বেশি করে জিকির করো। লাইলাতুল বরাত যখন আসে রে তোমরা বেশি বেশি করে তোমরা দুরূদ পড়ো। লাইলাতুল বরাত যখন ধরা দে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। তোমরা লাইলাতুল বরাত যখন পাও গো তোমরা কি করো কিয়ামুল লাইল করো জোরে জোরে সুবহানাল্লাহ। এবং আজকে হাদিস শরীফের মধ্যে পড়েছি বন্ধু, আজকে জোহরের নামাজের পরে হাদিসগুলো একটু শুয়ে শুয়ে দেখলাম বন্ধু আমার নবীজি এই ওয়াজ নসিহত পর্যন্ত করতে বলেছে জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা এই লাইলাতুল বরাত পেয়ে খুশি না বেজার? আর জোরে বলেন লাইলাতুল বরাতের বিরোধী বরাতের বিরোধী আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? লাইলাতুল বরাতের বিরোধী যারা আমি তাদেরকে আজকে বন্ধু দলিল দিব গো। লাইলাতুল বরাতের বিরোধিতা তোমরা যারা করো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি বন্ধু বলে দিয়েছেন ওই শাবানের 15 তারিখে তোমরা রোজা রাখো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আমার নবীজি জানিয়ে দিয়েছে ও বন্ধু লাইলাতুল বরাতের রজনী এই রজনীতে বেশি বেশি করে তোমরা কি করবা কোরআন তেলাওয়াত করবা জিকির করবা দুরূদ পড়বা নফল ইবাদত করবা বন্ধ ওয়াজ করবা কোরআন তেলাওয়াত করবা দিনের বেলা তোমরা একটা রোজা রাখবা। ও বন্ধু তোমরা যদি একটা রোজা রাখতে পারো এই লাইলাতুল বরাতের 15 তারিখে তোমাদেরকে জাহান্নামের আগুন কখনোই স্পর্শ করবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন বন্ধু লাইলাতুল বরাতের রজনী কবির রজনীতে আমার আল্লাহর ওই গোলাম যারা আল্লাহর গোলামিতে যারা নিয়োজিত থাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রেমের ডুরি মহব্বতের ডুরি লাগাইয়া ও বন্ধু আমার আল্লাহ তাদের দিকে ওই মধ্য রজনী গভীর রজনীতে আমার আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের এটা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এখন রোজা নিয়ে বন্ধু ভুল ফতোয়া দেয় না, দেয় কি দেয় না? আমার নবী
নবীজি বলেছেন, ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী রমজান মাসের পরে বন্ধু যেই মাসে বেশি রোজা রাখতেন ওই মাসটা হলো শাবান মাস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে রমজান মাসে রোজা তো ফরজ, রমজান মাসে রোজা রাখলে লাভ না লস? আরো জোরে কন্যা। এত বড় নিয়ামত বন্ধু আমাদের জন্য, এটা এত বড় নিয়ামত আপনার আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে সেটা সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান অমুকাফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। ও বন্ধু, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, এক জুমা থেকে আরেক জুমা সঠিকভাবে আদায় করবে, এক রমজান থেকে আরেক রমজান সঠিক পর্যন্ত রোজাগুলো রাখবে, আমলগুলো করবে, আমার রাসূল বলেছে আপনার সগীরা গুনাহ ছোট ছোট গুনার কাফারা হয়ে যাবে। যদি আপনি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, তার মানে আপনার কবিরা গুনাহ থেকে যদি আপনি বেঁচে থাকেন, তাহলে 5 ওয়াক্ত নামাজের গ্যাপের গুনার কাফারা হয়ে যাবে। এক জুমা থেকে আরেক জুমা একটা এক সপ্তাহের ডিসটেন্স আছে, গ্যাপ আছে, ওই এক সপ্তাহের গুনার কাফারা হয়ে যাবে। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি আপনি সঠিকভাবে আমল করতে পারেন, তাহলে 305 দিনের একটা গ্যাপ আছে। কতদিন? কথা বলে না কেন? 305 দিনের মধ্যে আপনি যত গুনাহ করেছেন, কবিরা গুনাহ যদি আপনি ছেড়ে দিতে পারেন, তাহলে আপনার ওই 305 দিনের গুনার কাফারা হয়ে যাবে। আওয়াজ তুলে তুলে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, তার আওয়াজ এত ছোট কেন? এও আল্লাহ যখন খুশি হয়, বাবা মার কোল জুড়ে পাঠায় কন্যা সন্তান। আল্লাহ যখন খুশি হয় পৃথিবীতে দেয় বৃষ্টি। আল্লাহ যখন খুশি হয় কারো বাড়িতে পাঠিয়ে দেয় মেহমান। আমি আজকে আপনাদের বাড়িতে মেহমান আসছি। আজকে 2টা নিয়ামত আপনারা পাইছেন। কয়টা? কথা বলে না কেন? বৃষ্টি আসছে কিনা? আরে কয় না আসছে কিনা? মেহমান আসছে কিনা? তা আপনারা দামি না কম দামি? আরো জোরে বলে, আরো জোরে, আর একটু মহাব্বতে। আমার সাথে আমার একটা পিচ্চি আসছে, 2টা পিচ্চি আসছে। একটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং কুমিল্লা আলিয়ার ছাত্র। অ্যারাবিক লাইনে পড়াশোনা এবং জেনারেল লাইন পড়াশোনা দুইটাই সে সমান তালে চালাচ্ছে। আমার সাথে একটা পিচ্চি আসছে। আমি সবসময় একটা এক্সাম্পল দেই মানুষকে সহজভাবে বোঝানোর জন্য। কিসের জন্য? সহজভাবে বোঝানোর জন্য। সেই বোঝানোটা হলো, আমি আপনাদেরকে দেখাই, আমার সামনে এক্সাম্পলটা আছে, আপনারা ভালো করে দেখেন। এখানে কি লাইলনের রশি আছে না নাই? আরো জোরে বলেন, এই সবাই কথা বলেন। এই যে লাইলনের রশি আছে না নাই? এখন যদি নিচে কাঠের টপটা না থাকতো, উপরে ফুলগুলো না থাকতো, রশিটার কি দাম বাড়তো? কথা বলেন, বাড়তো? এই এক্সাম্পলটা হলো ওই রকম। আপনার বাড়ির আঙ্গনায় অনেক সুন্দর দুবা গাছ আসছে। আজকে আপনার মাহফিলের যিনি চিফ গেস্ট, প্রধান অতিথি বা প্রধান বক্তা, আপনি যদি ওখান থেকে কিছু দুবা গাছ উঠিয়ে যদি মোঠা বেঁধে এনে দেন, তাই রেখে সংবর্ধনা হবে? হবে? হবে না। আপনারা বিবেকবান হয়ে আলোচনাগুলো শোনেন। এক্সাম্পল দিচ্ছি যেন সহজে বুঝতে পারেন। হয়তো না, কিন্তু এই দুবা গাছগুলোকে আপনার সম্মানী বানানোর ইচ্ছা, আপনি অপেক্ষায় আছেন। আপনার এখান থেকে 4টা বা 5টা দুবা একসাথে উঠিয়ে ভালো করে ধুয়ে, আপনার বাড়ির আঙ্গিনায় কোনো ফুলের বাগান আছে, 2টা বা 3টা গোলাপ ভেঙে ফেললেন ডাট সহ, নিচে টপ, উপরে কি ফুল। ওই ফুলের ডাট তো 3টা, পেঁচাইতে হবে না? আপনি দুবা দিয়ে পেঁচিয়ে টপে বসাইয়া প্রধানমন্ত্রী বা আপনার প্রিয় মানুষকে এনে দিলেন, সংবর্ধনা হলো কি হলো না? সুন্দর হয়েছে কিনা অসুন্দর হয়েছে? এখানে আপনাদেরকে বুঝাইতে চাই আমি এই জিনিসটা, যেই এখানে যেমন উপরে নিচে কাঠের টপ, উপরে লাইলন, মাঝখানে লাইলনের রশি, উপরে ফুল, এই টপ এবং ফুলের কারণে যেমন রশি দামি হয়ে গেল, আজকে আমাদের এই পবিত্র জান্নাতের বাগানে কি হয়ে আসলো? কথা বলেন না কেন? দামি হয়ে আসছে না? ঠিক তেমনি আপনার বাড়ির গানের দুবাও কিন্তু উপরে টপ নিচে গোলাপের কারণে আপনার কি হয়ে গেল? মাঝখানে ফুলও দুবাও দামি হয়ে গেল। ঠিক কিনা বলেন? আমি একটা এক্সাম্পল দিয়েছি বন্ধু, আমার সামনে যে ফুলের টব আছে এটা নিয়ে। আর একটা এক্সাম্পল দিয়েছি কাল্পনিক ভাবে। ঠিক কিনা বলেন? এইভাবে কাল্পনিক ভাবে দুটোই বুঝে নিয়েছেন আপনারা। এখানে ফুল এবং টপের মাঝখানে রশি যেমন দামি হয়ে গেল,
কাল্পনিক যেটা বললাম সেটার উপরে গোলাপ, নিচে গোলাপের ডাঁট এবং ফুলের টব, মাঝখানে দোবাগুলো দামি হয়ে গেল। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে বলে দিয়েছে, তোমরা যারা সাধারণ মানুষ তোমরা কোনো টেনশন করো না, তোমরা কোনো টেনশন করো না। আল্লাহ গো আমার তো টেনশন হয়। আমার আল্লাহ বললেন না 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 টেনশন করো না, আমি তোমাকে টেনশন ফ্রি করে দিলাম। আল্লাহ কেমন করে? আমার আল্লাহ বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। ওয়াজটা কি হাদিস না কোরআন? কোরআন শরীফ থেকে বলেছি বন্ধু। হাদিস বললে অনেকে এটা নিয়ে সন্দেহ করত, কারণ সে হুজুরদেরকে পছন্দ করে না। কথা কয় না কেন? সে আলেমদেরকে কথা বলে পছন্দ করে না, এই জন্যই কথাটা বললে সে বিরোধিতা করত। কিন্তু আল্লাহর কোরআনকে বন্ধু বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নেই। এই জন্য আমি আপনাদেরকে বলেছি, হৃদয় উজাড় করে আলোচনা শুনুন। আমাদের জন্য বড় নিয়ামতের রাত হলো আগামীকালকে রাত। অলরেডি দিন শুরু হয়ে গেছে। কথা কয় না কেন? আরো জোরে বলেন না, দিন শুরু হয়েছে কিনা? আরো জোরে বলায়। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে এই জন্য বলবো, আমি আপনাদেরকে এই জন্য বলবো, নিয়ামতের রাত হলো লাইলাতুল বরাতের রাত। আমার আপনার প্রাণের নবীজি এমন ভাবে বন্ধু রোজা রাখতেন, হাদিসে রাবি বলেছেন, আমার মনে হয় আমার নবী আর রোজাই ভাঙবে না। তার মানে কি বোঝা যায়? রমজান মাসের পরে, রমজানের রোজা তো আমাদের জন্য, আপনার আমার জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত করে দিয়েছে বন্ধু রোজা। এই রোজা ছাড়া আমার নবী যেই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন, ওই মাসটা হলো বন্ধু লাইলাতুল বরাতের মাস। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজা রাখবো কি রাখবো না? আর জোরে বলেন, রাখবো কি রাখবো না? আমার রাসূল বলেছেন, শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, ও রজবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ? আর জোরে কোন? মানে যেই মাসটা রজব মাস, মানে মেরাজের চাঁদ চলে গেছে। রজবু শাহরুল্লাহ, রজব কার মাস? আল্লাহর মাস। এই শাবান হলো নবীজি বলছে আমার মাস, ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস, কারণ রমজান মাস হলো গুনাহ মাফের মাস। এরে মোবাইলটা কই? মোবাইলটা তারা আজকে এক্সাম্পল দিয়ে যায়, কারণ এক্সাম্পল তাদেরকে পড়ে শোনাবো যেন আপনাদের মধ্যে কোনো সন্দেহ না থাকে, কনফিউশন না থাকে। তার কারণ হলো দিন যত যাবে বন্ধু, ইসলাম বিদ্বেষী সঠিক এলেম ওয়ালা আলেমের সংখ্যা ততই কমবে। কথা বলে না কেন? সঠিক এলেম, সঠিক শিক্ষাওয়ালা আলেমের সংখ্যা দিন দিন কমতেই থাকবে। আমার নবীজি বলেছেন, কিয়ামতের আলামতগুলোর মধ্যে বন্ধু একটা আলামত হলো, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো বন্ধু, এই পৃথিবী লোভী মৌলবীরা আপনাকে যেটা দিয়ে খুশি করা যায় সে সেটাই বলবে, আপনাকে যেটা দিয়ে খুশি করা যায় সে সেটাই বলবে। ও বন্ধু, এই মৌলবী অলরেডি আমাদের মধ্যে প্রকাশিত হয়ে গেছে। কথা বলে না কেন? এই জন্য যুবক, আমি তোমাদেরকে আজকে বলে যাই, তোমরা একটু মহাব্বত করে শোনো। এই সবে বরাতের বিরোধিতা করলে বলবা যেটা নষ্ট হয়ে গেছে। কথা কেন মা? কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এটাই কিয়ামতের আলামত। এটার সাথে মিশতেই মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, ইয়াকুম ও ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতে বলুন না আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি কষ্ট হয়? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আপনারা শুধু জিকির নয়, কোরআন তেলাওয়াত নয়, শুধু দুরুদ নয়, ও বন্ধু আপনার মনে যা চায় আপনি তাই করবেন। এবং এই সবে বরাতের রাত্রিতে আপনারা সব সময় কবর জিয়ারত করবেন, কিন্তু সবে বরাতে কবর জিয়ারতটা করবেন বন্ধু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
বলে হুজুর কেন গো এই রমজান শবে বারাতের 15 তারিখে কেন গো কবর জিয়ারত করব? গভীর রজনীতে মা আয়েশা বিছানার দিকে তাকিয়ে দেখে মা আয়েশার পাশে আমার নবী বিছানায় নাই। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে, আটো মোহাব্বতে। আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দিই, ছোট্ট একটা টপিক সহজে বোঝার জন্য, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য। এই যে মাথা থেকে পা পর্যন্ত বডিটা দেখছেন, এটাকে কি বলা হয়? দেহ। কিন্তু আমরা বাঙালিরা কি বলি? দেহ বলি না মানুষ বলি? মানুষ কি আরবিতে আল্লাহর কোরআনের ভাষায় মানুষকে কি বলা হয়? ইনসান অথবা নাস। আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ দ্বারা সম্বোধন করেছে। ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পারসন বলে কি বলে না? এটা হলো এই যে বডিটা মাথা থেকে পা পর্যন্ত এই দেহটার নাম এটা। এটার ভিতরে আরেকটা মানুষ আছে, এটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কুলির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তার এক্সাম্পল